ভারত ও পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে যেন আগুন জ্বলছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশিন করা হচ্ছে শত শত মানুষকে। এতে কিছুটা বাড়তি চাপে রয়েছেন এই মুহূর্তে ভারতে পালিয়ে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও। 6 মে থেকে 14 মে পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে পুশিন করা হয়েছে অন্তত 280 জন মানুষকে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানায়, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, সিলেট এবং চুয়াডাঙ্গার দুর্গম এলাকায় গভীর রাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই মানুষগুলোকে। এই ঘটনায় ঢাকা থেকে দিল্লি পর্যন্ত কূটনৈতিক উদ্বেগ তীব্রতর হয়েছে। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তির সরাসরি লঙ্ঘন। বাংলাদেশ জানায়, প্রকৃত নাগরিকদের শনাক্ত করে ফেরত নিতে তারা প্রস্তুত, কিন্তু নিয়মের বাইরে এই পুশিন দ্বিপাক্ষিক সম্পর্কের শিষ্টাচার বহির্ভূত এবং বিপজ্জনক। তবে এই ঘটনা নতুন নয়। 90-এর দশকে ভারতের অপারেশন পুশ ব্যাকের ইতিহাস আজও দগদগে। তবে এবার ঘটনাটা অন্যরকম। পুশিন হওয়া ব্যক্তিরা ফিরে যাচ্ছেন না, থাকছেন বাংলাদেশেই। আর ভারতের মূলধারার মিডিয়া এই বিষয়ে প্রায় নিশ্চুপ। তারা আছে পাকিস্তানের সাথে যুদ্ধ নিয়ে। ভারতের এই পদক্ষেপের আরেকটি ছায়া পড়েছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরেও। জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এবং গেল সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের প্রায় 1.5 লাখ নেতাকর্মী ও কর্মকর্তা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতের এই পুশব্যাক কর্মসূচি যদি অব্যাহত থাকে, ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের যদি ভারত ছাড়তেই হয়, তাহলে শুধু সাধারণ বাংলাদেশিরাই নয়, শিগগিরই এই তালিকায় যুক্ত হওয়ার ঝুঁকিতে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের বেশ কিছু নেতা ইতোমধ্যেই পাড়ি জমিয়েছেন ইউরোপ ও আমেরিকায়। বাকিরা পালানোর পথ খুঁজছেন। এখন নেতাকর্মীদের ভারত ছেড়ে দেশে আসার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এই দুইটি বাস্তবতা, একদিকে সীমান্তে পুশিন, অন্যদিকে ভারতের মাটিতে রাজনৈতিক শরণার্থী হয়ে থাকা আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের জন্য তৈরি করেছে একটি জটিল পরিস্থিতি। সাবেক কূটনীতিকরা বলছেন, আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে এইভাবে ঠেলে দেওয়া অমানবিক এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভারত হয়তো ইচ্ছাকৃতভাবেই সীমান্ত উত্তেজনা বাড়িয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। এই সময় বাংলাদেশের জন্য দরকার সাহসী কূটনীতি, স্বচ্ছ বার্তা এবং সীমান্তে কঠোর নিরাপত্তা। কারণ শুধু কাঁটাতার নয়, দেশের ভেতরের নিরাপত্তা, রাজনীতি ও আন্তর্জাতিক মর্যাদা সবই এখন জড়িয়ে গেছে সীমান্তে এই নতুন উত্তেজনায়। পুশিন এবং ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে আপনার ভাবনা আমাদেরকে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ।